নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। সম্প্রতি সারা দেশ মেতেছিল অযোধ্যার রাম মন্দিরের প্রতিষ্ঠায়। অযোধ্যার এই শ্রীরাম মন্দির ভারতবাসীর কাছে যেন এক অনন্য অনবদ্য নির্মাণ। ভারতবর্ষের নানা স্থান থেকে পুরানো সব রাম মন্দিরের তীর্থস্থানের মাটি নিয়ে আনা হয়েছিল এই রাম মন্দির নির্মাণে। ভারতবর্ষের নানা স্থান থেকে পুরানো জাগ্রত সব রাম মন্দির তীর্থস্থানের মাটি নিয়ে এসে নির্মাণ করা হয়েছিল এই রাম মন্দির। এরকমই এক পুরানো বনেদি ঐতিহ্যশালী রাম মন্দির রয়েছেন আমাদেরই এই হাওড়ার রামরাজাতলায়। এই রাম মন্দিরের নাম অনুসারে এই এলাকাটির নাম হয়েছে রামরাজাতলা। আজকে আমরা এই রামরাজাতলার রাম মন্দির ঘুরে দেখব তার চারপাশের মেলা, মন্দির প্রাঙ্গণ জানবো, শুনবো এই রাম মন্দিরেরই অনেক অজানা ইতিহাস তথ্য। রামরাজাতলার এই বিখ্যাত রাম মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় 400 বছর আগে। তখনকার জমিদার অযোধ্যা রাম চৌধুরী এই রাম মন্দিরের নির্মাণ করেন। তবে হঠাৎই শুরু হয় এই মন্দির নিয়ে বিবাদ। তখনকার গ্রামের লোকেরা এই স্থানে দেবী সরস্বতীর আরাধনা করতেন, তাই তারা চাইছিলেন না যে একই জায়গায় রাম পূজা হোক। অনেক আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হলো যে এই স্থানে রাম সীতার মূর্তির সাথে সাথে দেবী সরস্বতীর মূর্তিও স্থাপনা করে পূজা করা হবে। সেই থেকেই এই স্থানে রাম সীতার মূর্তির মাথার উপরেই বিরাজ করেন মা সরস্বতী। সেই দিন থেকে আজ অবধি প্রায় 400 বছর ধরে একই ধরনের মূর্তি নির্মাণ করে প্রত্যেক বছর এই রামরাজাতলায় পূজা করা হয়। এখানে শ্রী রামচন্দ্র, মাতা সীতা দেবী, শ্রী লক্ষ্মণ ছাড়াও থাকেন আরও অনেক দেবদেবী। এই দেবস্থানের মূর্তিগুলি প্রত্যেক বছর রামনবমীর দিন উদ্বোধন হয় এবং রামনবমীর সময় থেকে প্রায় 4 মাস ব্যাপী এখানে পূজা হয়। শ্রাবণ মাসের শেষ রবিবার এখানে বিসর্জন অনুষ্ঠিত হয়। তবে 4 মাস ব্যাপী এখানে পূজা হয়। শ্রাবণ মাসের শেষ রবিবার এখানে এই রাম মূর্তির বিসর্জন করা হয়। তবে এখানে সারা বছর ভক্তরা যাতে শ্রীরামচন্দ্রকে দর্শন করতে পারেন এবং পূজা দিতে পারেন, তার জন্যই সারা বছর শ্রীরামকে দর্শন করার জন্য এখানে 2019 সালে শ্বেত পাথরের স্থায়ী রাম মন্দির প্রতিষ্ঠা করা হয় এবং স্থায়ী রাম মূর্তি স্থাপনা করা হয়। এখানে শ্রী রামচন্দ্র সবুজ বর্ণের এবং গোফলা রাম ঠাকুর, অপূর্ব সুন্দর এই রূপ। আমি খুবই ধন্য এবং আমি খুবই গর্বিত যে আমি হাওড়ার রামরাজাতলায় বসবাস করি। বন্ধুরা,
আমি দর্শন করছি, আপনারাও আমার সাথে দর্শন করুন। ভালো লাগলে আমার সোহিনী তৃষা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই রাম মন্দির চত্বরে একই সাথে রয়েছেন জোড়া রাম ঠাকুর। ভক্তদের কল্যাণের জন্য এবং সারা বছর ভক্তদের পূজা করার সুবিধার জন্য এখানে নবরূপে, নবসাজে, নতুন রূপে শ্বেতপাথরের মূর্তি নির্মাণ করা হয় 2019 সালে এবং 2020 সাল থেকেই এখানে স্থায়ীভাবে রাম পূজার প্রচলন হয় শ্বেতপাথরের মূর্তিতে। শ্বেতপাথরের রাম মূর্তি এখানে সারা বছরই বিরাজমান থাকেন এবং পূজিত হন। এই মূর্তি তৈরি করে আনা হয়েছে সুদূর রাজস্থান থেকে। এই মূর্তিগুলি শ্বেতপাথরের তৈরি। শ্রীরাম, সীতা, লক্ষ্মণের মূর্তির পাশাপাশি রয়েছেন বিষ্ণু এবং মহেশ্বরেরও মূর্তির বিগ্রহ এবং রয়েছেন শ্রীরাম ভক্ত শ্রী হনুমানজিরও মূর্তি। রামনবমী থেকে শ্রাবণ মাস অবধি আপনারা যদি আমাদের রাম মন্দিরে আসেন তাহলে একই সাথে জোড়া রাম পুজো আপনারা দেখতে পাবেন। প্রতি অমাবস্যা, পূর্ণিমা, নৃসিংহ চতুর্দশী, গণেশ চতুর্থী, শিবরাত্রি এছাড়াও অনেক বিশেষ বিশেষ তিথিতে এখানে বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। সারা বছরই এখন এই রাম মন্দির চত্বর ভক্ত সমাগমে পরিপূর্ণ থাকে। মন্দিরের মধ্যে এবং মন্দির সংলগ্ন এলাকায় বিশাল চত্বর জুড়ে সারা বছরই এখানে মেলা বসে। তার ফলে বহু মানুষের সারা বছর ধরে রুটি রুজির সংস্থান হয়। পুণ্যার্থীদের আগমনে, ভক্ত সমাগমে সারা বছরই এই মন্দির প্রাঙ্গণ এবং আমাদের পুরো রামরাজাতলা এলাকায় জমজমাট থাকে। সারা বছর এখানে নিত্য পূজা হয়, পরমান্নভোগ, ফল প্রসাদ, অন্নভোগ ভক্তগণের মধ্যে বিতরণ করে দেওয়া হয়। সারা বছরই এখানে নিত্য পূজা হয়। এছাড়াও আপনারা অর্থের বিনিময়ে এখানে মালসাভোগও পেতে পারেন। ভক্তরা নিজেদের সামর্থ্য অনুযায়ী এখানে ভান্ডারাও দেন। এই যে বন্ধুরা, আমরা শ্বেতপাথরের স্থায়ী মূর্তি এবার দর্শন করছি। জোড়া কথাটি বাঙালির জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যেমন জোড়া শালিক, জোড়া ইলিশ কিংবা জোড়া আম পাতা। জোড়া বস্তু চিরকালই বাঙালির জীবনে শুভ সম্পর্ক ও সফলতার প্রতীক। সুস্থ, সফল, সবল, সুন্দর জীবনযাপনের জন্য আমাদের সকলকে আসতেই হবে আমাদের রামরাজাতলার জোড়া রাম ঠাকুরকে দর্শন করতে। চারশো বছরের পুরানো এই রাম মন্দিরের পুরাতন রাম ঠাকুরের সঙ্গে স্থায়ী নতুন শ্বেতপাথরের রাম মন্দিরের রাম মূর্তির কতগুলি বিশেষ পার্থক্য আপনারা এলেই দেখতে পাবেন। এক নম্বর, যেমন পুরাতন রাম ঠাকুর সবুজ রঙের এবং গোঁফযুক্ত। পুরানো রাম ঠাকুরের গোঁফ আছে মাটির তৈরি, আর নতুন রাম ঠাকুরের গোঁফ নেই, শ্বেতপাথরের তৈরি। পুরানো রাম ঠাকুর সবুজ বর্ণের আর নতুন রাম ঠাকুর সাদা শ্বেতশুভ্র শ্বেতপাথরের। পুরানো রাম ঠাকুর আমাদেরই কুমারটুলির
বিখ্যাত সুদক্ষ শিল্পীদের দ্বারা প্রাণ প্রতিষ্ঠা পান। আর নতুন স্থায়ী রাম ঠাকুর আমাদের রাজস্থানের সুদক্ষ শিল্পীদের দ্বারা নির্মিত। সুতরাং একই সাথে অপূর্ব সুন্দর পুরো এলাকা জুড়ে, পুরো মন্দির জুড়ে অপূর্ব পুরুষোত্তম, মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের মহিমা দর্শন করতে, একসাথে জোড়া রাম ঠাকুরকে দর্শন করতে, একসাথে পুরো এলাকা জুড়ে রাম ঠাকুরের মহিমা দর্শন করতে আপনাদের সকলকে আসতেই হবে আমাদের হাওড়ার রামরাজাতলার বিখ্যাত রামচন্দ্রের শ্রীরাম মন্দিরে। আমাদের 400 বছরের পুরাতন শ্রীরামচন্দ্রের মূর্তি প্রায় 25 ফুট লম্বা, বিশাল লম্বা এই রাম মূর্তি, অপূর্ব সুন্দর এই দেবস্থান। মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের অপূর্ব সুন্দর এই রাম মন্দিরের ভিডিও আমি অনেকগুলোই আমার চ্যানেলে দেখিয়েছি, আপনারা চাইলে আমার চ্যানেলে দর্শন করতে পারেন। আমি সত্যি খুবই ধন্য, আমি এখানকার স্থায়ী অধিবাসী এবং আমি যতবার এই রাম মন্দির তো আমি প্রত্যেক দিনই দর্শন করতে যাই, মানে যতবারই দর্শন করছি, এখনও ভিডিওর মাধ্যমে দেখছি, আমি অভিভূত, আপ্লুত। অসাধারণ শ্রীরামচন্দ্রের মহিমা, অসাধারণ। এখন আমরা ওনারই মন্দিরের পাশে অপূর্ব সুন্দর শ্রী বজরঙ্গবলীর মূর্তি দর্শন করছি। বন্ধুরা, আমি এতক্ষণ আপনাদের আমাদের হাওড়ার রামরাজাতলার অপূর্ব সুন্দর শ্রীরাম মন্দির দর্শন করালাম। এবার আমাদেরই হাওড়ার আরেকটি বিখ্যাত রাম মন্দির আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি, যেটি চ্যাটার্জি পাড়ায় চ্যাটার্জি হাট অঞ্চলে অবস্থিত, যেটি হাওড়ারই চ্যাটার্জি হাট অঞ্চলে অবস্থিত। এখানেও শ্রীরামচন্দ্র এবং মা সীতার পাশাপাশি, মা সীতা দেবীর পাশাপাশি অনেক দেবতা ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠিত রয়েছেন। আমি দর্শন করছি, আপনারাও দর্শন করুন। এই মন্দিরটি দর্শন করতে হলে আপনাদের আসতে হবে চ্যাটার্জি হাটে। অপূর্ব সুন্দর, আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে অপূর্ব সুন্দর শ্রীরামচন্দ্রের মূর্তি আমি দর্শন করছি, আপনারাও দর্শন করুন। ভালো লাগলে আমার সোহিনী তৃষা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখতে থাকুন, সাথে থাকুন। বন্ধুরা, এবার আমরা দর্শন করছি হাওড়ারই ঘোষপাড়ার তাঁতিপাড়া অঞ্চলের বিখ্যাত
আরেকটি রাম ঠাকুরের পুজো। এই এলাকাটি মেজো রামরাজাতলা নামে পরিচিত। বন্ধুরা, আমি প্রথমে যে রাম মন্দিরটি দেখালাম সেটি হাওড়ার বড় রামরাজাতলা নামে পরিচিত। সুতরাং আমাদের এই হাওড়ার বড় রামরাজাতলা এলাকায় অনেক বড় বড় রাম মন্দির রয়েছেন এবং সারা বছর ধরেই রাম পূজা এখানে অনুষ্ঠিত হয়। বন্ধুরা, এবার আমরা শ্বেত পাথরের স্থায়ী মূর্তি দর্শন করছি বড় রাম মন্দির চত্বরে। বড় রাম মন্দির চত্বরে, বড় রাম মন্দির এলাকাতেই একসাথে দুই বিরাট বড় জাগ্রত রাম মন্দির আমরা দর্শন করছি। গোটা ভারতবর্ষই তো রাম মন্দিরে ঘেরা। বন্ধুরা, আমি পুজো দিতে গেছিলাম, আমার সাথে আমার দাদা বৌদির মেয়ে মিষ্টি ছিল, ওর সাথে গিয়ে আমি পুজো দিতে গেছিলাম। আমাদের রাম মন্দিরের পাশেই রয়েছে বামন অবতার এবং আরও অনেক দেবদেবীর মূর্তি। এখানে রয়েছেন মাতা লক্ষ্মী এবং শ্রীনারায়ণ, বিষ্ণু নারায়ণ। আবার আমরা অপূর্ব সুন্দর শ্রী বজরঙ্গবলীর মূর্তি বিগ্রহ দর্শন করছি। এই মন্দির চত্বরে এলে আপনি অনেক দেবতা, অনেক ঠাকুর দেবতার মূর্তি দর্শন করতে পারবেন, অনেক ঠাকুর দেবতার বিগ্রহ দর্শন করতে পারবেন। এরকম একটি তীর্থস্থানে আসতে পেরে আমাদের সকলের মন অদ্ভুত শান্তিতে, প্রসন্নতায় মন ভরে ওঠে। এই যে বন্ধুরা, এখন সবাইকে প্রসাদ দেওয়া চলছে। দিনের বেলা তো ভীষণ গরম, তাই জন্য আমি একবারই প্রতিদিন সন্ধ্যাবেলা করেই যাই, দুপুরবেলা একবার গিয়ে আমি প্রসাদ সংগ্রহ করে নিয়ে এলাম। বন্ধুরা, অপূর্ব সুন্দর আমাদের শ্রীরামচন্দ্রের মূর্তি বিগ্রহ, অপূর্ব সুন্দর শ্রীরামচন্দ্রের রূপ আমি দর্শন করছি। আপনারাও আমার সাথে দর্শন করুন। ধন্যবাদ। ওই তো